মদিনার দুই আসিম, এক আসিমের নাম আসিম কুফি, উনি কারি সাহেব। আর একজন আসিম, ওনার নাম হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন নবীজির সাহাবী, উনিও আশিকে কোরআন। মদিনার ভিতরে সবচেয়ে বড় কারি, ওনার নাম হলো আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি হলো মদিনায়, উনি মক্কার মানুষ নয়, উনি হলেন মদিনার স্থায়ী বাসিন্দা, পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিনের মায়ার সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আসিমকে পয়গম্বর বেশি ভালোবাসতেন কোরআনের কারণে, কারণ উনি ছিলেন বড় একজন কারি সাহেব। ওইদিকে আল্লাহর পয়গম্বর মদিনা শহরে যাওয়ার মাত্র 1 বছর পরই বেঈমানদের সাথে লড়াই হয়ে যাওয়ার পর মক্কার পাশাপাশি গর্দব একটা মহিলার নাম ছিল সালাফা। এই সালাফা মহিলার 2 জন সন্তান পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনায় পাঠাইয়া দেয় বদরের যুদ্ধে। আসিম বিন সাবিতের হাতে এই 2টা বাচ্চা মারা যাওয়ার পরে ওইদিকে সালাফা আগুনে রাগে অগ্নিশর্মা হইয়া কটকট করে কিভাবে আসিম বিন সাবিতকে হত্যা করা যায়, কিভাবে ওনাকে শাস্তি দেওয়া যায়, চিন্তা করতে 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 এক পর্যায়ে গ্রামে গ্রামে এলান দিল, মোহাম্মদের সাথী আসিম বিন সাবিতকে যে জীবিত অথবা মৃত আমার কাছে হাজির করতে পারবা, তাহাকে আমি 100 লাল উট দিব। মক্কা মদিনায় লাল উটের বড় দাম। আমাদের দেশে যেইভাবে ষাঁড় বিশাল গরু চিনেন তো আপনারা, বিশাল যদি কালো হয় এটার দাম একটু বেশি হয় না? হ্যাঁ, মক্কা মদিনায় উটের যেই দাম, উট যদি লাল হয় এটার দাম অনেক চওড়া বেশি। সালাফা বললেন, নবীর সাহাবী আসিম বিন সাবিতরে যে আমার কাছে নিয়ে আসতে পারবা তাহাকে আমি 100 লাল উট পুরস্কার দিব। মক্কার পার্শ্ববর্তী এলাকার একটা গর্দবের নাম ছিল সুফিয়ান বিন খালিদ। সে বলল, হ্যাঁ এই সুযোগ নেওয়া যায়। 6 থেকে 7 জন মানুষকে রেডি করলো, মুহাম্মদের কাছে যাও, গিয়া বলবা যে আমাদের এলাকার বহু মানুষ মুসলমান হয়ে গেছে, এদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার কয়েকজন সাহাবী পাঠান না, এরা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, এরা হবে আমাদের কোরআনের শিক্ষক। এই কোরআনের কথা বলা হওয়ার কারণ হইল যে আসিম বিন সাবিত উনি যেহেতু কারি সাহেব, আল্লাহ নবী পাঠাইলে উনাকেই পাঠাইবে। সুফিয়ান বিন খালিদ কয়েকজন লইয়া সরাসরি মদিনা শহরে যাওয়ার পর নবীকে গিয়া বললেন, মোহাম্মদ আমাদের গ্রামের বহু মানুষ মুসলমান হয়ে গেছেন, জিনিসটা কিন্তু দুঃখাম। ও মোহাম্মদ, আপনার কয়েকজন সাহাবী আপনি প্রেরণ করেন আমাদের সাথে, ওরা আমাদের গ্রামে গিয়া কোরআন শিক্ষা দিবে। এখন তো সহজভাবে আমরা কোরআন পড়তেও পারি, শিক্ষাও দিতে পারি, অসুবিধা নাই। ও মুসলমান শোনো, পয়গম্বরের সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত করে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছে দিয়েছেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন। আল্লাহর পয়গম্বর সুফিয়ান বিন খালিদের কথা শোনার পরে বললেন, না না, এইভাবে তোমাদেরকে দেওয়া যায় না। 2-3 দিন হয়ে যাওয়ার পরে সুফিয়ান বিন খালিদ পয়গম্বরের কাছে গিয়ে একই কথা বলেন, পয়গম্বর আমাদের গ্রামের বহু মানুষ মুসলমান হয়ে গেছে, ও পয়গম্বর আপনার কয়েকজন সাহাবী দাও, ওরা আমাদের গ্রামে গিয়া কোরআন শিক্ষা দিবে। 2-3 দিন পরে পয়গম্বর রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবীকে সিলেক্ট করলেন কোরআনের শিক্ষক হিসাবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বর 10 জন সাহাবায়ে কেরামকে নির্ধারিত করলেন। এই 10 জনের আমির হলেন হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আসিম বিন সাবিতকে আমির সাহেব বানাইয়া আরো 9 জন সাহাবী, একজনের নাম আব্দুল্লাহ ইবনে তারেক, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা, আরেকজনের নাম খুবাইব ইবনে আদি, এইভাবে 10 জন সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও ওই এলাকায় গিয়া কোরআন শিক্ষা দাও। আমার পয়গম্বর বলেন, যে মানুষ কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, ওই মানুষটা হলো আল্লাহ তাআলার রাস্তায়, মানে হে জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় আছে। ওই বান্দা আল্লাহর দরবারে যেই দোয়া করে, দোয়া করতে দেরি হয়,
আল্লাহ তাআলার দরবারে ওই দোয়ার সাথে সাথে কবুল হইতে দেরি হয় না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি আমির প্রধান, ওনার সাথে আছেন 9 জন। মদিনা থেকে রওনা হয়ে গেলেন, প্রায় 450 কিলোমিটার জায়গা, মদিনা শহর থেকে মক্কার একদম কাছাকাছি। রাত্রে দিনকে রাত করে এই 10 জন সাহাবী ওই জায়গায় গেলেন। এই জায়গায় যাওয়ার পর পুরোই সুফিয়ান বিন খালিদ যে বাটপার ছিল, হে খুব গোপনে গ্রামের ভিতরে গিয়া বলল, মোহাম্মদের 10 জন সাথীকে আমরা ধোঁকা দিয়া ফলিসি করিয়া যে কোনো কৌশলে নিয়ে এসেছি, আপনারা তাড়াতাড়ি বাহির হয়ে যান। আমার ভাইরা, গ্রামওয়ালা প্রায় 200 জন যুবক তলোয়ার নিয়া, তীর লইয়া, বল্লম নিয়া ওই 10 জন সাহাবীকে মারার জন্যে গ্রাম থেকে বাহির হয়ে এদেরকে গ্রেফতার করে ফেললো। এরা 10 জন সাহাবী এই বিপদ টের পাইয়া আসিম বিন সাবিত বললেন, তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠো। কি পরিমাণ সাহস দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না। আসিম বিন সাবিত সহকারে 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে ওই সুফিয়ান বিন খালিদ বললেন, ও মুসলমান, ভয় পাইও না, নিচে নামো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন বেঈমানের, কোন কাফিরের নিরাপত্তা আমরা গ্রহণ করি না। এই যে বর্তমান হামাস ইসরায়েল যুদ্ধ চলতেছে, সৌদি আরব, কাতার, মিশরের মাধ্যমে শান্তি চুক্তি হয়ে গেল। শেষ পর্যন্ত ছিল হামাসে 6 জন ইসরায়েলি বন্দী মুক্তি দিবে। এর মোকাবেলায় ইসরায়েল 600 জন ফিলিস্তিনি মুক্তি দিবে। হামাস মুক্তি দিয়ে দিল, কিন্তু ইসরায়েল 600 জন মুক্তি দিল না। সাথে সাথে গোটা দুনিয়ার সমস্ত পত্রিকার সামনে বেঈমানি করে ফেলল। আসলে বেঈমান তো বেঈমানই, এদেরকে বিশ্বাস করতে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও দুনিয়ার মানুষ, কোন বেঈমানকে তোমার বন্ধু বানাইও না। এই বন্ধু বলতে ধর্মীয় বন্ধু, এই বন্ধু বলতে তোমার রাষ্ট্রের বন্ধু, এই বন্ধু বলতে তোমার নিরাপত্তার বন্ধু বানাইও না। কারণ বানাইলে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আগেও জানেন, সামনেও জানেন। সেই আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন, সুতরাং বিশ্বাস রাখা যায় না। এরপরও যদি আল্লাহ তাআলার কথা উল্টাইয়া বেঈমানদেরকে বিশ্বাস করো, ও মুসলমান, পদে পদে ধোঁকা খাইবা, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? এই শিক্ষাগুলি কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা 1400 বছর আগেই দিয়ে দিয়েছেন, নতুন ভাবে দেওয়ার কোনো দরকার নাই। আসিম বিন সাবিত বললেন, না না না, কোনো বেঈমানের নিরাপত্তা আমরা গ্রহণ করি না। মুসলমান মাত্র 10 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই। এরা তো গেছেন শিক্ষক হইয়া, অস্ত্র নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। এইদিকে বেঈমান হলেন 200 জন, সবার হাতে তীর আছে, তলোয়ার আছে, বল্লম আছে, তীরুই আছে। এরপর মাত্র 10 জন মুসলমান, ডর নাই, ভয় নাই। পাহাড়ের উপরে উঠাই আসিম বিন সাবিত 10 জনকে লইয়া বললেন, আমরা হয়তো শহীদ হব, না হয় গাজী হব। গাজী হইলেও যেইভাবে আল্লাহর দরবারের দাম, শহীদ হইলে আর তো কোনো কথা নাই, মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। লড়াই শুরু হয়ে গেল। এইদিকে ওই সালাফা নামক মহিলা 200 উট দিয়া ঘোষণা দেওয়ার পর সে বলছিল, আসিম বিন সাবিতের মাথা কাইটা, এই যে মাথার টুল্লি আছে, কুল্লি আছে, এটা কূপের মতো। ওই সালাফা ওয়াদা করেছিল সবার সামনে, আমি আসিম বিন সাবিতের মাথার কুল্লির মধ্যে মদ রাইকা মদ পান করব না। আউযুবিল্লাহ। আরো জোরে বলেন।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুরু হয়ে গেল বিশাল বড় যুদ্ধ। মুসলমান মাত্র 10 জন, বেঈমান কাফির হইল 200 জন। মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, এরা তো গেছেন শিক্ষক হইয়া। ওইদিকে 200 জনের হাতে সবার হাতে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে। এই অবস্থায় 10 জন সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। অনেকক্ষণ সময় যুদ্ধ হয়ে যাওয়ার পরে 60 জন মুসলমান শহীদ হইয়া যায়। এর ভিতরে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম ইবনে সাবিত শহীদ হওয়ার সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি শুনেছি আমার মাথার কুলি দিয়া বেঈমান গর্দব মহিলা মদ পান করার জন্য ওয়াদা করেছে। আয় রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আমাদেরকে প্রেরণ করেছেন কোরআন মজিদ শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসাবে। আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু ওই জায়গাতে আগমন করার পরে আমরা যুদ্ধের সম্মুখীন হয়ে গেলাম, অসুবিধা নাই। আপনার দিন জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য আমরা যদি শহীদ হইয়া যাই আমাদের কোনো অসুবিধা নাই। ওই কথা বলে 60 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়ার পরে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে যাইতেছি, এতে আমার অসুবিধা নাই। আপনি যদি আরো 70টা জান আমাকে দান করতেন আর আপনার রাস্তায় যদি আমি 70 বার শহীদ হয়ে যাইতাম আমার কোনো অসুবিধা ছিল না। তবে আপনার কাছে আমার একটা ওয়াদা, আপনার কাছে আমার একটা আমানত রাইখা গেলাম। আয় মাওলায়ে কারীম, আমি শুনেছি সালাফা ওয়াদা করেছে, সে অঙ্গীকার করেছে, কসম করেছে আমার মাথার কুলি দিয়া সে নাকি মদ পান করবে। আয় আল্লাহ, আমি যদি মারা যাই আপনার রাস্তায় শহীদ হয়ে গেলাম আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দেহ নাপাক হয়ে যাবে, ওই বেঈমান মহিলা আমার মাথার কুলি দিয়া মদ পান করবে। আয় আল্লাহ, এটা শোনার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, এই জন্য আপনার কাছে আমানত রাইখা গেলাম, শহীদ হয়ে যাইতে অসুবিধা নাই, কিন্তু আমার দেহ মোবারক আপনি আল্লাহর কাছে আমি আমানত রাইখা গেলাম। এই কথা বলে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও মুসলমান যুবক শোনো, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে বাহির হয়ে যাওয়ার পরে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে সাথে সাথে সেই দোয়া কবুল হইয়া যায়। আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, মুজাহিদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ও মুসলমান যুবক শোনো, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই বাইতুল মুকদ্দিস বিজয় করার পরের দিন সিআইডির লোকেরা খবর দিল, ওইদিকে ইংল্যান্ডের বাহিনী, ওইদিকে ফ্রান্সের বাহিনী, দুইটা দেশ মিলিয়া নৌবাহিনী আসতেছে সালাউদ্দিন আইয়ুবীকে মারার জন্য। সালাউদ্দিন আইয়ুবীর কোনো নৌবাহিনী ছিল না, এমনি সেনাবাহিনী ছিল, বেঈমানদের সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল। ওইদিকে খবর হয়ে গেল, সিআইডির লোকেরা জানাই দিল, সালাউদ্দিন আইয়ুবী তোমার বাইতুল মুকদ্দিস নেওয়ার জন্য গোটা দুনিয়ার সুপার পাওয়ারের নাম যুক্তরাজ্য, ওই যুক্তরাজ্য আর ফ্রান্স মিলিয়া নৌবাহিনী আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য। এই দিকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। সারা রাত্রে চিন্তা করতে করতে বাইতুল মুকদ্দিসের ভিতরে বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় বললেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার তো নৌবাহিনী নাই, এবার আপনার দায়িত্ব আপনার ঘর হেফাজত করার জন্য আমি যা করার তা করে ফেলেছি, আর কিছু করার মতো আমার ক্ষমতা নাই। এই দোয়া মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ওইদিকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়া লক্ষ্য করে তাকায় দেখলেন নুরানি চেহারাওয়ালা এত সুন্দর একজন আল্লাহওয়ালা কোথা থেকে জানি আসতেছেন বাইতুল মুকদ্দিসের দিকে। বাইতুল মুকদ্দিসের সামনে ওই দিকে সালাউদ্দিন আইয়ুবী মন বেজার কইরা বসে আছেন। ওই আল্লাহওয়ালা মুস্কি হাসি দিয়া বললেন, ও আইয়ুবী, চিন্তা করবা না, তোমার চোখের পানি গোটা দুনিয়ার সুপার পাওয়ার নৌবাহিনীকে ওই সাগরের মধ্যে তোমার চোখের পানি ডুবাইয়া দিয়েছে। ও সালাউদ্দিন আইয়ুবী, গত রজনীতে তুমি যে কান্নাকাটি করছো, এই চোখের পানি
নৌবাহিনীকে সাগরের পানির মধ্যে ডুবাইয়া দিছে। এই কথা বলার পরপরই সালাউদ্দিন আইয়ুবে দেখলেন এই বুজুর্গ চলে যাইতেছেন, আর কোনো কথা নাই। 1.5 ঘন্টা না 2 ঘন্টা পর খবর আসলো ইংল্যান্ড, যুক্তরাজ্য আর ফ্রান্সের যে নৌবাহিনী আসছিল, এটা কেমনে জানি কি হইল, সাগরের ভিতরে পুরা বাহিনী ডুবে গেছে। বাইতুল মুকদ্দিস বিজয়। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় রাব্বুল আলামিন, আমি শুনেছি সালাফা ওয়াদা করেছে আমার মাথার কুলি দিয়া সে নাকি মদ পান করবে। আয় আল্লাহ, শহীদ হয়ে যাওয়ার পর আমার আর কোনো পরোয়া নাই, কিন্তু আমার কাছে বড় খারাপ লাগে, আমার মাথার কুলির ভিতরে মদ ঢুকবে, এটা কেমন জানি লাগে। এই জন্য আপনার কাছে আমার দেহটা আমি আমানত রেখে চইলা গেলাম। এই কথা বলিয়াই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা শহীদদের দোয়া, আল্লাহ তাআলা মুজাহিদদের দোয়া কবুল করবেন কি না? সাথে সাথে আল্লাহর দরবারে কবুল, মুজাহিদদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কইরা উনি শহীদ হয়ে যাওয়ার পরে 7 জন মুসলমান শহীদ হয়ে গেল। এইদিকে 3 জন মুসলমান, একজনের নাম আব্দুল্লাহ ইবনে তারিক, আরেকজনের নাম খুবাইব ইবনে আদি, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা। 3 জন পাহাড়ের নিচ থেকে নিচে চলে আসলেন। নিচে আসার সাথে সাথে ওই সুফিয়ান বিন খালিদ 3 জনকে গ্রেফতার করে ফেলল। এই 3 জনকে রাখার পর আব্দুল্লাহ ইবনে তারিক বললেন, এটা হলো তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা, এই জন্য কোনো বেঈমান কাফিরকে বিশ্বাস করতে নাই। এই কথা বলিয়া আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের হাত থেকে কষ্ট মষ্ট করিয়া ছুটিয়া নিচ থেকে পাথর উঠাইয়া ঢিল মারা শুরু করলেন। এরাও চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে তারিক সাথে সাথে শহীদ হয়ে গেলেন। রয়ে গেলেন মাত্র 2 জন সাহাবী, একজনের নাম খুবাইব ইবনে আদি, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনকে গ্রেফতার কইরা রাইখা ওই সুফিয়ান বিন খালিদ বললেন পাহাড়ের উপরে যাই। ওই যে আসিম বিন সাবিত, আমাদের মূল উদ্দেশ্য হলো আসিম বিন সাবিতের মাথা নিয়ে যাওয়া, জীবিত না হয় মৃত সালাফা মহিলার সামনে হাজির কইরা দেওয়া। আসিম বিন সাবিত যেহেতু মারা গেছেন, এখন তার লাশ লইয়া আমরা সালাফার সামনে হাজির হব। এরপরে পুরস্কার হিসাবে আমরা 200 উট পেয়ে যাব। ও মুসলমান যুবক, এবার শোনো, সাহাবায়ে কেরামের বর্ণাঢ্য জিন্দেগীর একটা অংশ শোনো। এইদিকে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া শহীদ হয়ে যাওয়ার পরে সুফিয়ান বিন খালিদ তার সৈন্যবাহিনী লইয়া পাহাড়ের উপর উঠছে হযরত আসিম বিন সাবিতের মাথা নিয়ে আসার জন্য। ওই জায়গায় গিয়ে লক্ষ্য করে তাকায় দেখলো আল্লাহ তাআলা ওনার দোয়া তো কবুল করছেন। আল্লাহ তাআলা যেই দোয়া একবার কবুল কইরা নেয়, কোনোদিন আর এটা ফিরাইয়া দেয় না। এটা রব্বুল আলামিনের কাছে থাকে, আপনি সব সময় এটা পাইতেই থাকবেন। আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না, শর্ত হলো কবুল হয়ে যাওয়া। আসিম বিন সাবিতের দোয়া কবুল হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ আসিমের মাথা আনার জন্য পাহাড়ের উপরে উঠে যায়। গিয়ে লক্ষ্য করে তাকায় দেখে বড় বড় মৌমাছি, বড় বড় মৌমাছি, বিশাল বড় মৌমাছির জামাত, লক্ষ লক্ষ মৌমাছি হবে। আসিম বিন সাবিতের লাশ চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করে রাখছে, কোনো মানুষ কাছে যাওয়া যায় না। যেই কাছে যায় টুস করিয়া কামড় মারে। বলেন, বল্লা বাহিনী যদি 1 লক্ষ বল্লা বাহিনী আপনারা ধরে, বাঁচতে পারবেন? উসমানি যাওয়ার মতো সুযোগ থাকবে? উসমানি বাদ দিলাম, ইবনে সিনা সম্ভব না। এখন সুফিয়ান বিন খালিদ বলল, এই মৌমাছির বাহিনী আসলো কোথা থেকে? আচ্ছা একটু অবস্থান করো, আমরা একটু পরে যাই, দেখি মৌমাছি যায় কি না। এইভাবে অপেক্ষা করতে করতে মাগরিব, মৌমাছি তো যায় না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন কি না জুড়ে বলেন। আমার ভাইরা, সুফিয়ান বিন খালিদ বললে কাজ করো, এখন যাই। রাত্রিবেলা মৌমাছি থাকে না। মৌমাছির নিয়ম হলো দিনের বেলায়, রাত্রিবেলায় বাসায় চলে যায়, আমরা রাত্রিবেলা আসবো। সবাই বললেন ঠিক আছে চলো।
সুফিয়ান বিন খালিদ তার 200 জন মানুষ লইয়া রওনা হয়ে গেল, পাহাড় থেকে নিচে নামলো। এশার নামাজের পর তার বাহিনী লইয়া পাহাড়ের উপরে বড় ধীরে স্থিরে যাইতেছে। সাবধান, আবার মৌমাছি কামড় মারে কিনা। লক্ষ্য করে তাকায় দেখলো এমন একটা মহাপ্লাবন আসলো। আমাদের সিলেটে 2022 সালে একটা বন্যা হয়েছিল না? এই বন্যার মতো হঠাৎ করে কোথায় থেকে একটা বন্যা আসলো। আইসা আসিম বিন সাবিতের লাশ কোথায় নিয়ে গেল তার কোনো খোঁজখবর নাই। পাহাড়ের চতুর্দিকে খুঁজতে সারা রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু আসিম বিন সাবিতের লাশ তো পাওয়া যায় না। আল্লাহ তাআলা আসিম বিন সাবিতের দুইভাবে সম্মানিত করলেন। এক সম্মান হলো আল্লাহ তাআলা ওনাকে শহীদের মর্যাদা দান করলেন। 2 নম্বর সম্মান হলো উনি মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আয় মাবুদ মেহেরবানি করে আমার লাশ আপনি হেফাজত করবেন। আল্লাহ তাআলা কবুল করিয়া বেঈমানদের হাত থেকে এমন ভাবে আল্লাহ হেফাজত করেছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই আসিম বিন সাবিতের লাশ হেফাজত কইরা আসিম বিন সাবিতকে আসমানে করলেন আল্লাহ সম্মানিত। ওই দিকে সুফিয়ান বিন খালিদকে মহান আল্লাহ তাআলা ওই দুনিয়ার মানুষের সামনে বেইজ্জত করে দিলেন। ঠিক না বেটি? সকাল হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ ওই সালাফা মহিলার কাছে গিয়া বললেন, ও মহিলা, আপনার ওয়াদা অনুযায়ী আসিম বিন সাবিতকে আমরা হত্যা করেছি, এবার পুরস্কার দাও। সালাফা বললেন, কি বলতেছো? আমার শর্ত ছিল হয়তো জীবিত না হয় মৃত আমার সামনে হাজির করতে হবে, কিন্তু তোমরা জীবিত মৃত কোনোটাই তো হাজির করতে পারলা না। শর্ত যেহেতু পূরণ হয় নাই, এই জন্য আমি 100 উট লাল উট পুরস্কার দিতে পারবো না। আল্লাহ তাআলা সম্মান দিলেন না, বেইজ্জত করলেন। বেইজ্জত করলেন, পুরস্কারও নাই, এই মহিলার সামনে অপমানিত। শর্ত যেহেতু পূরণ হয়েছে না, সুতরাং পুরস্কার পাওয়ার দরকার নাই। আমার ভাইরা, এইদিকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হইয়া এই বিস্তারিত কাহিনী বলার পর আল্লাহর পয়গম্বর ফজরের নামাজে 2য় রাকাতে রুকু করার কেরাত শেষ হয়ে যাওয়ার পর, রুকু করার পরে সুজদা যাওয়ার আগে যদি মুসলমান রাষ্ট্রে কোনো বিপদ আসে, তখন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সমস্ত মসজিদে লম্বা একটা দোয়া পড়তে হয়। এটার নাম হলো কুনুতে নাজিলা। আল্লাহর পয়গম্বর 1 মাস যাবত এই কওমের বিরুদ্ধে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে লইয়া কুনুতে নাজিলা করেছিলেন। 2 জন সাহাবী বন্দী হইয়া যায়। একজনের নাম খুবাইব ইবনে আদি, আরেকজনের নাম হলো মেকদাদ ইবনে, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে দেসিনা। এই 2 জন বন্দী হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ তো একদিকে পুরস্কার পাইল না। এখন কি করবে? ওই 2 জন বন্দীকে লইয়া মক্কা শহরে যাওয়ার পরে মক্কার মানুষগুলি তো হাতে আসমানে পেয়ে গেল আমাদের নেতা, আমাদের লিডারগুলি মদিনায় মুসলমানদের হাতে মারা গেল। এখন 2 জন মুসলমান আমরা জীবিত পেয়ে গেলাম, এদেরকে আমরা হত্যা করার পরে প্রতিশোধ গ্রহণ করতে হবে। নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মক্কার বাজারে নিয়ে যাওয়ার পর মক্কার একটা লিডারের নাম ছিল হারিস। এই হারিস হযরত খুবাইবের হাতে মারা গেছিল বদরের যুদ্ধে। যেই মাত্র তার বাচ্চা আলে আওলাদ দেখলো যে আমাদের বাপরে যিনি মারছে উনি তো আমাদের হাতের নাগালে, এরা কি করলো? হযরত খুবাইবে 100 উট দিয়া খরিদ কইরা নিল, ওনাকে মারবে, শহীদ করবে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। হারিসের সন্তানেরা 100 উটের মাধ্যমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করিয়া রাখলো হত্যা করার জন্য। ওই যেই সময় ওরা মক্কায় পৌঁছেছিলেন ওই ছিল সম্মানী মাস। ইসলামে 12 মাসের ভিতরে 4টা মাস আছে। এই মাসের ভিতরে যুদ্ধ করা হারাম, কতল কিতাল করা হারাম। এই মাসের মধ্যে এমনকি একে অপরকে গালিগালাজ করা পর্যন্ত হারাম। এটা ছিল ওই জমানার আইয়ামে জাহিলিয়াতের আগে।
খ্রিস্টান ধর্মের বিধান ইসলাম আসার পর এটা জায়গায় রয়েছিল, মনসুখ হয় নাই। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় মক্কা শহরে যাওয়ার পরে হারিসের সন্তানগুলি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে 100 উটের মাধ্যমে খরিদ করে নিয়ে গেল বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। হযরত খুবাইবকে বন্দী করিয়া রাখার পরে আশুরে হরম অর্থাৎ হারাম মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হারিসের সন্তানগুলি মক্কা শহরে ঘোষণা কইরা দিল, মুহাম্মদের সাথে হযরত খুবাইবকে আমরা হত্যা করব, চলো চলো ওনাকে মক্কাতে হত্যা করব না, মক্কার বাহিরে নিয়ে যাব একটা জায়গার নাম আছে তানঈম। ওই জায়গাতে যেই জায়গায় গিয়া উমরা করনেওয়ালা ভাইরা তো কি করেন, ইহরাম বাঁধেন। এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে আয়েশা। এই জায়গার নাম হলো মাকামে তানঈম। এই জায়গা থেকে উমরা বান্ধা হয়, উমরা করার জন্য এই জায়গাতে নিয়ত করা হয়। মক্কা শহর থেকে বাসে গেলে 2 দিনার ভাড়া, ওই জায়গা থেকে ইহরাম বাঁধিয়া মক্কা শহরে আগমন করতে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ওনাকে হত্যা করা হবে। মক্কার চতুর্দিকে নারী পুরুষ এই হত্যা দেখার জন্য ওনাকে ফাঁসি দেওয়া হবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফাঁসি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছিল। আল্লাহর রাস্তায় উনি শহীদ হয়ে গেলেন। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হইতেছে মাকামে তানঈম। জায়গায় যাওয়ার পরে যেই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু চেহারার মধ্যে ভয়ের কোনো চাপ নাই, আনন্দ আনন্দ আনন্দ, বড় খুশি। বেঈমানগুলি আশ্চর্য হয়ে গেল, এই খুবাইবের হত্যা করা হবে কিন্তু তার চেহারা তো কালো না, এত হাসতেছে হাসতেছে কেন? কারণ খুবাইব জানে আমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমার দেরি হবে না। মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন আমি 2 রাকাত নামাজ পড়বো, একটু সুযোগ দিবেন? ওরা বললেন পড়েন, অসুবিধা নাই। হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন খুব সংক্ষেপে। নামাজ পড়ার পরে বললেন, যদি তোমরা এই ধারণা না করতে যে মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য নামাজ লম্বা করতেছে, এই ডরার ভয় যদি না থাকতো তাহলে আমি নামাজ আরো অনেক লম্বা করে পড়তাম। এই যে গোটা দুনিয়ার সমস্ত মুসলিম দেশে ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে সরকারিভাবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়, এইটা হলো সুন্নতে খুবাইবি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ছিলেন। এটা গোটা দুনিয়ার সব মুসলিম দেশে, এমনকি অমুসলিম দেশেও যদি কোনো মুসলমান অপরাধীকে ফাঁসি দেওয়া হয় তাহলে মুসলিম আইন অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এটা হলো হযরত খুবাইবের সুন্নত, এটার নামই সুন্নতে খুবাইবি। আল্লাহ রাসূল এটা শোনার পরে জায়গায় রাখছেন। এটা আল্লাহ রাসূল এই স্বীকৃতি দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা চলবে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, এই মুহূর্তে আপনারা আমাকে ফাঁসি দিতে পারবেন। খুবাইব আল্লাহ আল্লাহ করিয়া পশ্চিম দিকে মুখটা দিলেন। বেঈমান কাফিরগুলি বলল, না না, মুখ এবার ফিরিয়ে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ফিরিয়ে দেওয়া হলো। কোন দিকে করা হলো? হযরত খুবাইবের মুখটা নিচের দিকে করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়লেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উখরিজুকুম তারাতান উখরা। ওই আয়াতগুলি পড়ার পরে বেঈমান কাফিরগুলি বললেন, না না, আর দেরি করা যায় না, তীর মারা শুরু করো। এই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আয় রাব্বুল আলামিন, একজন বেঈমানকে আপনি রাখবেন না, সবগুলিকে গণনা করিয়ে আপনি একটু পাকড়াও করবেন। এই কথা বলার পর পরই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় মাওলায়ে কারীম, আমি যেই দিন মুসলমান হয়েছিলাম ওই দিন আমার আশা ছিল আমি আপনার রাস্তায় শহীদ হয়ে যাব, এইটা আমার পূরণ হইয়া গেছে। আমার আরেকটা আশা ছিল আমি শহীদ হয়ে যাওয়ার পরে নবীজির কদম মোবারকে আমার মাথা রাইখা শহীদ হয়ে যাব। আয় রাব্বুল আলামিন, আমার 2 নম্বর আশা পূরণ হয় নাই। আমি যেই জায়গায় শহীদ হয়ে যাইতেছি ওই জায়গা থেকে আপনার পয়গম্বর অনেক দূরে গো রাব্বুল আলামিন, অন্তত 500 কিলোমিটার দূরে। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার একটা দোয়া কবুল করবেন। আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর
আমার সালাম আপনার হাবিবের কাছে একটু পৌঁছে দিবেননি। খুবাইব যেই মাত্র দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে দোয়াটা কবুল হইয়া যায়। ঠিক ওই সময় পয়গম্বর মদিনায় সাহাবায়ে কেরামকে লইয়া কি জানি পরামর্শ করতেছিলেন। এই পরামর্শের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কানে কানে বললেন, পয়গম্বর আপনার খুবাইব এই মুহূর্তে শহীদ হয়ে যাইতেছেন, আপনি শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে সালাম দিছেন, মেহেরবানি করে আপনি সালামের জবাব দেন। আল্লাহর পয়গম্বর ওই পরামর্শের ভিতরে বলে উঠলেন, ওয়া আলাইকা ইয়া খুবাইব, ও খুবাইব সালামের জবাব দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর খুবাইব তো চলে গেছেন মক্কায় কোরআনের শিক্ষক হইয়া, কোরআনের তালিম দেওয়ার জন্য প্রায় 1.5 বছর আগে। ও পয়গম্বর আপনি হঠাৎ করে খুবাইব কেন, খুবাইব কেন, ওয়া আলাইকুম আসসালাম খুবাইব কেন বললেন? আল্লাহর পয়গম্বর সাথে সাথে চোখের পানি ফালায়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আসলে রাগিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেঈমান কাফিরগুলি দুকা দিয়া আমার 10 জন সাহাবীকে হত্যা করে ফেলেছে। এর ভিতরে সর্বশেষ আজকে খুবাইব শহীদ হয়ে যাইতেছেন। খুবাইব শহীদ হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আয় রাব্বুল আলামিন আপনার পয়গম্বরের কাছে সালামটা পৌঁছে দিবেন। জিবরাইল এই মুহূর্তে খুবাইবের সালাম আমি নবীর কাছে পৌঁছে দিয়েছেন, আমি নবী এই মুহূর্তে খুবাইবের সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার কেমনে কোরআনটা আসলো বিস্তারিত বললে আমার মতো 10 জন হুজুরের 10টা জীবন লাগবে। একটা অংশ মাত্র বলতেছি, মূল আলোচনায় যাওয়ার আগে হযরত খুবাইবকে শহীদ করা হলো একটা দুইটা, ওনার শরীরে এই পরিমাণ তীর মারা হয়েছে দূর থেকে, হিসাব করা গণনা করা কষ্ট, মানে গণনা করা সম্ভব না। উনি মারা যাওয়ার আগ মুহূর্তে হারিসের বড় ছেলে খুবাইবকে বললেন, খুবাইব একটা অফার দেই তোমাকে, তুমি যদি শুধুমাত্র বলো যে তোমার পরিবর্তে মুহাম্মদের কদম মুবারকে পায়ে একটা তীর মারা হবে না, তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে, তুমি কি রাজি আছো? শুধু বলো যে রাজি আছি, ফাঁসি দেওয়া লাগবে না, শুধু এই কথা বললেই তোমাকে মাফ করে দেওয়া হবে। হযরত খুবাইব বলেন, আল্লাহর কসম, খোদার কসম, কাবার কসম, কোরআনের আল্লাহর পবিত্র কালামের কসম করে বলতেছি, আল্লাহর রাসূলের কদম গলায় ফাঁসি দেওয়া দূরের কথা, নবীজির কদম মুবারকে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খুবাইব জীবিত থাকবো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। এই কথা বলার পরই খুবাইবের চতুর্দিকে তীর মারা আরম্ভ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজরা হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার শোনো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজির দরবারে সালাম পৌঁছাইয়ে দেওয়া হলো। এইদিকে কারবার তো খতম হইয়া যায়। হযরত খুবাইব শহীদ হয়ে যাওয়ার পরে এইদিকে হারিসের সন্তানেরা বলল, না না, ওনাকে মাটির নিচে দাফন করা যাবে না, এমনকি পেট্রোল আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া সম্ভব হবে না, ওনার লাশ শুলির উপরে এইভাবে ছড়াইয়া রাখতে হবে, মক্কার গরমে আস্তে আস্তে যেন একেবারে শুকিয়ে হইয়া যায়। ওনার লাশটা এইভাবে লটকে রাখার অর্থ হলো অন্যান্য মানুষ যেন শিক্ষা লাভ করতে পারে। এই জন্য প্রায় 40 জন পাহারাদার চতুর্দিকে নিয়োগ করলো, খুবাইবের লাশ যেন ফাঁসির দিকে না নামানো যায়। এইদিকে 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে জিবরাইল নবীজির দরবারে গিয়া বললেন, ও পয়গম্বর আপনার খুবাইব তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 40 দিন আগে, কিন্তু খুবাইবের লাশ এখনো কি শুলি থেকে নিচে নামানোর সময় হয় নাই। পয়গম্বর এই কথা শোনার পরপরই চোখ দিয়ে পানি পড়া শুরু হইয়া গেল। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আমার খুবাইব তো 40 দিন আগে মারা গেল, শহীদ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত খুবাইবের লাশ ওই শুলি থেকে নিচে নামানো হইতেছে না। কে আছো আমার খুবাইবের লাশটা শুলি থেকে নিচে নামাইতে পারবা? 2 জন মর্যাদাবান সাহাবী, একজনের নাম জুবাইর, আরেকজনের নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন দাঁড়ায় বললেন, পয়গম্বর আপনি অনুমতি দান করলে আমরা হযরত খুবাইবের লাশ শুলি থেকে জমিনে নামাইয়া দাফন করার ব্যবস্থা করতে পারি। আল্লাহু আকবার।